ব্যাচেলর বলে সবসময় যে ডিম ভাজি দিয়ে ভাত খেতে হবে তা কেন হবে? এই ডিমটাকেও আমরা একটু স্পাইসি করে রান্না করে খেতে পারি। কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব এখানে রসুন বাটা। তো এই রান্নায় আমি যে সমস্ত মশলাগুলো ব্যবহার করব তার কোনো একটা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা স্কিপ করবেন, সব মশলা দেওয়ার প্রয়োজনই নেই, যা আছে তাই দিয়ে এটাকে স্পাইসি করে রান্না করবেন। রসুনটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। তো এই রান্নার জন্য বেশ অনেকবার আমাকে পানি ব্যবহার করতে হবে। একটা পানির বোতল বা এক বাটি পানি আপনারা পাশে নিয়ে রাখবেন। তো রসুনটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, এবং এই আদা বাটাটাকে কষানোর জন্য আবার দিয়ে দিব খানিকটা পানি। নেড়ে চেড়ে এই সব কিছুকে আবার কষিয়ে নিব। তো বারবার মশলা দিব, বারবার পানি দিব, বারবার কষাতে থাকবো। এইভাবে করতে করতে রান্না করতে গেলেই একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে এবং খেতে খুব মজা হবে। তো এবারে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকে কষানোর জন্য আবার দিয়ে দিলাম খানিকটা পানি। তো এইটা কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাকে কষানোর জন্য এখানে আবার দিব আমি খানিকটা পানি। তো বলছিলাম যে বারবার মশলা দিব আর বারবার পানি দিব, এভাবে কষাতে থাকবো। তো এইভাবে রান্না করলে একটা কি আসবে, স্যাটিসফ্যাকশন চলে আসবে অলরেডি খাওয়ার আগেই, রান্না শেষ হওয়ার আগেই। এবারে দিয়ে দিলাম আমি কিছুটা ধনিয়ার গুঁড়া। এবারে এটাকে কষানোর জন্য আবার দিব খানিকটা পানি। তো এটাকে আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আবার দিয়ে দিব আমি এখানে জিরার গুঁড়া, এবং জিরার গুঁড়াটাকে কষানোর জন্য আবার দিব খানিকটা পানি। তো এই বারবার মশলা একটু করে আবার একটু করে পানি, নাড়াচাড়া করা। দেখবেন এভাবে নাড়তে নাড়তে আপনি ব্যাচেলর হলেও আপনার নিজেকে অনেক ভালো রাঁধুনি মনে হবে। তো সব কিছু আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো পেস্ট। তো এখানে টমেটো পেস্ট বা টমেটো কুচি যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটা দিবেন, যদি না থাকে তাহলে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। সবগুলো নেড়ে চেড়ে ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিব বেশ খানিকটা পানি, এবং এই পানিটাই আমার এই তরকারির ঝোল হিসেবে ব্যবহার হবে। তো পানি দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে পানিটাকে ফুটতে দিব। তা আমার সমস্ত মশলা এবং পানি যখন এভাবে টকবগিয়ে ফুটে উঠবে তখন আপনার যেই কয়টা ডিম লাগবে মাথা গুনে সেই কয়টা ডিম এখানে জাস্ট আলতো করে ভেঙে দিয়ে দিবেন, এবং ডিমটার অনুপাতে আবার সামান্য পরিমাণ লবণ উপর দিয়ে আমি ছড়িয়ে দিব। তারপরে আবার ঢাকনা দিয়ে বেশ ভালো করে আমি ঢেকে দিব, এবং কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিয়ে আমি দেখব যে আমার ডিমটা শক্ত হয়ে গিয়েছে। তো এই যে দেখেন সুন্দরভাবে ডিমটা সেট হয়ে গিয়েছে। আমার রান্না কিন্তু শেষ। এবার বাটিতে পরিবেশন করব এবং খেয়ে নিব। আল্লাহ হাফেজ।